ভয় তো অবশ্যই কাজ করে, ভয় না কাজ করে, সবাই ভয় কাজ করে। আসলে আমাদের তো ইনকাম সোর্স এইখানেই। আমরা বিভিন্ন সময়ে মেট্রো রেলের নিচে অবস্থান করি, বিশেষ করে লেজি টাইম এবং হচ্ছে যখন দেখেন এখন বৃষ্টি হচ্ছে আমরা অবস্থান করি, হকারের সাথে কেনাকাটার জন্য আমরা অবস্থান করি। আপনি ইতিমধ্যে জেনেছেন কিছুদিন আগে ফার্মগেটে একটি পথচারীর গায়ে এই বিয়ারিং প্যাড পরে ওনার মাথা ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং উনি নিহত হয়েছেন। আর ওনার মাথা যে এত পরিমাণ ক্ষতবিক্ষত হয়েছে এটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। জনমনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আর যেহেতু মেট্রো রেল একটি দীর্ঘ অংশ ঢাকা জুড়ে বিস্তৃত, এই যে সাধারণ যে জনগণ আছে যখন এই ঘটনা হওয়ার পর থেকে তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এগুলোর নিচে দিয়ে অবস্থান করলে তারা ওই ঘটনাটি মানে দৃশ্যমান হয়। আমি শান্তনা আক্তার শিলা, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমি মেট্রো রেলেই মূলত আসা যাওয়া করতাম, বাট এখন এই যে মর্মান্তিক ঘটনাটা যেটা সম্পর্কে আমরা সবাই জানি, তো এরপর থেকে তো চলাচল করাটা অনেক ভীতিজনক হয়ে গেছে। তারপরেও প্রয়োজনে অপ্রয়োজনে তো আমাদের এখানে চলাচল করতেই হবে, এটা হচ্ছে আমরা তো অস্বীকার করতে পারবো না। কিন্তু অথরিটি যদি কোনো বিকল্প কোনো পদ্ধতি নেয় বা আমাদের ভালোভাবে যেন আমরা চলাচল করতে পারি সেই উদ্যোগটা যদি নেয়, তাহলে আমাদের মতো স্টুডেন্ট, সাধারণ জনগণ সবার ক্ষেত্রেই অনেক ভালো হবে। পুরো ঢাকা শহর জুড়ে এখন বর্তমানে ফ্লাইওভার নির্মিত হয়েছে। সেই সুবাদে যখন আমরা ব্রিজের ফ্লাইওভারের নিচে দিয়ে যাই, তখনই একটা মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, কখন যেন আমার মাথার উপরে একটা পড়ে এবং আমিও দুর্ঘটনার কবলে পড়ি। তো সেই সুবাদে সরকারের প্রতি আমার একটাই আবেদন, সবসময় এগুলাকে সবসময় নজরবন্দি রাখা এবং জনগণের সাথে একটাই বলা যে সবসময় সচেতনভাবে চলাফেরা করা এবং সরকারের এগুলো সবসময় তাদের পর্যবেক্ষণগুলো এগুলো সবসময় সুন্দরভাবে দেখা এবং জেনে শুনে রাখা। এগুলো আতঙ্ক তো থাকে, দেখা যায় কোন সময় নাকি দুর্ঘটনা ঘটে যায়, কি একটা সমস্যা হয়, মনের ভিতরে একটা ভয় থাকে, কিন্তু তারপর তো করার কিছু নাই, কারণ পরিস্থিতির শিকার আমরা। আসলে আমাদের তো ইনকাম সোর্স এইখানেই, দেখা যায় আমাদের তো এইখানে যদি না আসি তখন দেখা যায় আমাদের হয়তো পরিবারের সমস্যা হবে বা নিজের সমস্যা হবে। ওই ক্ষেত্রে দেখা যায় জীবন চালানোর জন্য আমাদের এইখানে আসতে হয়, অ্যান্ড রিস্ক থাকলেও করার কিছু নেই। বা এটা ভয় তো অবশ্যই কাজ করে, ভয় না কাজ করে, সবাই ভয় কাজ করে, কারণ এখান থেকে ইনকে যদি কিছু একটা সুইটা পড়ে তাহলে এটা সবারই সমস্যা হবে। এত বড় একটা দুর্ঘটনার পর আমরা এখানে সব সময় থাকি, তো সব সময় আতঙ্ক তো একটা কাজ করবেই, বুঝছে না কখন যে কি হয়। হ্যাঁ, আর রেল সবসময় চলতে থাকে, মেট্রো রেল, তো এটা ভয় কাজ করেই। এইখানে পথচারীরা সবসময় তো যাতায়াত করে না, আমরা কিন্তু এখানে সব সময় থাকি, তো আমাদের এখানে একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে। তো আমি রেল কর্তৃপক্ষকে বলবো উদ্দেশ্য করে যেন এটা সর্বদা পর্যবেক্ষণে রাখে, যেন কোনো ত্রুটি দেখলে তারা দ্রুত কোনো পদক্ষেপ নেয়, আমরা যেন নির্ভয়ে এখানে দোকান বা এখানে কাজ করতে পারি।